অনিয়ন রিংস, ক্রিসপি ক্রাঞ্চি অনিয়ন রিং ছোট থেকে বড় সবার ভীষণ কিন্তু পছন্দ। একদম রেস্টুরেন্টের মতনই এই অনিয়ন রিং বাড়িতে কিন্তু খুব সহজেই বানানো যায়। আর অনেকক্ষণ ধরে কিন্তু এই অনিয়ন রিং গুলো মুচমুচে থাকে উপরে আর ভেতরে থাকে জুসি। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে লাগছে ময়দা, বেসন, চালের গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, সাথে লাগছে সামান্য একটু টক দই। মশলার মধ্যে লাগছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো। এবার মিক্সিং বলে নিয়ে নেব 3 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন মতন চালের গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, লঙ্কার গুঁড়ো নিয়েছি যে যেমন ঝাল খান, হাফ টিস্পুন হচ্ছে হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন নুন। আর দইটা ছিল সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। পরিমাণ বুঝে বুঝে জল দিতে হবে। যে ব্যাটারের থিকনেসটা এরকম হবে যেন বেগুনি বা চপের যে থিকনেস হয় ব্যাটারের, ঠিক সেরকমটাই হবে। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করা যায়। আর চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আরেকটি প্লেটে নিয়ে নেব ময়দা, চালের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর সামান্য দেব একটু নুন। ভালো করে মিক্স করে নিতে হবে। ময়দাটা এখানে নেওয়া হয়েছে 2 টেবিল স্পুন, আর চালের গুঁড়োটা নেওয়া হয়েছে 1 টেবিল স্পুন। অনিয়ন রিং অবশ্যই পেঁয়াজ লাগবে, বেশ বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে নেওয়ার পর গোল করে একবারই জাস্ট কাট করব। এরপর লেয়ারগুলোকে ছাড়িয়ে নিতে হবে অনিয়ন রিংয়ের। দেখুন আলাদা আলাদা করা হয়ে গেছে। এবার শুকনো যে মিক্সচারটা করা হয়েছিল তার মধ্যে অনিয়ন রিংকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটার গায়ে শুকনো মিক্সচারটা লেগে যায়। এবার সেই অনিয়ন রিংকে তুলে নিয়ে আমাদের যে ব্যাটারটা তৈরি করে রাখা হয়েছিল তার মধ্যে ভালো করে কিন্তু ডিপ করে নিতে হবে। বাড়িতে তো পেঁয়াজি করেই থাকি, এটা একটু অন্য ধরনের পেঁয়াজি হলো। এই লিকুইড ব্যাটারটার মধ্যে ডিপ করে নেওয়ার পর এরপর যে ব্রেড ক্রাম্বস রয়েছে তার মধ্যে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে, যাতে একদম কোনো জায়গা বাদ না থাকে ব্রেড ক্রাম্বস লাগা থেকে। ব্রেড ক্রাম্বস লেগে গেছে ভালো করে। এইভাবে আমরা প্রত্যেকটা অনিয়ন্স রিংকে একইভাবে আমরা কোট করে নেব 3টা লেয়ারের। লেয়ারগুলো করে নেওয়ার পর অনিয়ন রিংগুলোকে একটু 5 থেকে 10 মিনিট মতন রেখে দিতে হবে। তারপর তেল গরম করে একদম আঁচ কমিয়ে দিয়ে রিংগুলোকে তেলের মধ্যে একদম ডুবো তেলে ভাজতে হবে। বেশিক্ষণ কিন্তু ভাজতে সময় লাগে না, তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে আঁচ কিন্তু খুব বাড়িয়ে দেবেন না, মানে ফ্লেমটা খুব বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে চট করে। দেখুন ক্রিসপি ক্রাঞ্চি অনিয়ন রিং কিন্তু একদম রেডি। এরপর এক এক করে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম রেস্টুরেন্টের মতন যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেন বলুন তো রেস্টুরেন্টে টাকা খরচ করতে যাব। বাচ্চাদেরও কিন্তু এটা ভীষণ একটা পছন্দের খাবার। আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, বাই।